আসসালামু আলাইকুম। যেহেতু আর কিছুদিন পরে কুরবানির ঈদ, তাই ঈদকে কেন্দ্র করে প্রত্যেকটা ছোট বড় খামারি কিছু না কিছু প্রস্তুতি চলছে। তাই আমিও তার থেকে কোনো দিক দিয়ে ব্যতিক্রম নেই। বিগত কিছুদিন যাবৎ ভাবতেছিলাম যে ঈদকে কেন্দ্র করে যেহেতু খামারে অনেক জোরসোর আয়োজন চলতেছে, তাই ঘরের প্রত্যেকটা আনাচে কানাচে খুব সুন্দরভাবে পরিষ্কার করব এবং পুরোটা ঘর যেন নতুনের মতো দেখা যায় সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই প্রথমে গরুর গোবরগুলো পরিষ্কার করে নিতেছিলাম এবং দিনে প্রায় 3 থেকে 4 বার এই গরুর গোবরগুলো পরিষ্কার করতে হয় আমার। ঘরের প্রত্যেকটা কোণায় যত মাকড়সার বাসা ছিল সেই মাকড়সার বাসা এবং বিভিন্ন ময়লা পরিষ্কার করতেছিলাম, কারণ গত 4-5 মাস আগে এভাবে পরিষ্কার করেছিলাম, তারপর আর এভাবে পরিষ্কার করা হয়নি। সেজন্য ঘরের প্রত্যেকটা কোণায় মাকড়সার বাসাগুলো অনেক পরিমাণে হয়ে গেছে, তাই খুঁজে খুঁজে এই মাকড়সার বাসাগুলো পরিষ্কার করতেছিলাম। উপরে যে টিন এবং যে তেরফল দেখতে পাচ্ছেন, এগুলো বৃষ্টির কারণে দেওয়া হয়েছে। উপরে ছোট ছোট 2টা ছিদ্র আছে, যার কারণে এখান দিয়ে বৃষ্টির পানি আসে। তাই এই তেরপলটা দিয়ে রাখছে যেন বৃষ্টির পানি গরুর উপর না পড়ে, এবং পরবর্তীতে এটা রিফায়ারিং করে দেবো ইনশাআল্লাহ। খামারে আরও বিভিন্ন কাজ থাকার কারণে এই কাজটা করা হয় না, তবে অন্য সময় করে এটা করে দেবো। ঘরে পর্যাপ্ত পরিমাণ আলোর জন্য আমার ঘরের চারপাশে বিভিন্ন জায়গা দিয়ে আলো আসে, তাই সাইডের পর্দাটা খুলে দিতেছিলাম যেন পর্যাপ্ত পরিমাণ আলো ঘরে প্রবেশ করতে পারে। ঘরে যত আলো এবং বাতাস প্রবেশ করতে পারবে, ঘর তত ঠান্ডা থাকবে এবং গরু আছে তত ভালো থাকবে। আর এই পর্দাটা সন্ধ্যার পর লাগিয়ে দেওয়া হয়, কেননা সন্ধ্যার পর অতিরিক্ত মশা ঘরের ভিতরে প্রবেশ করে। ছোট্ট এই দেশি মুরগাটা অন্যান্য মুরগির ভয়ে সবসময় গরুর খামারের ভিতরেই থাকে। যেহেতু ঘর পরিষ্কার করতে করতে গরু বাছুরগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে, সেজন্য গরুগুলোকে গোসল করানোর প্রস্তুতি নিতেছিলাম। প্রতিদিন নিয়ম করে গরুগুলোকে 2-1 বার গোসল করিয়ে দেওয়া হয়। তবে আমার এই গরুগুলা মোটামুটি অনেক ঠান্ডা প্রকৃতির, আর গরুগুলাকে প্রত্যেকদিন 2-1 বার গোসল করানোর ফলে গরুগুলা যেমন ঠান্ডা থাকে এবং খুব পরিষ্কারও থাকে, এতে করে ঘরটাও পরিষ্কার হয়ে যায়। গরুগুলাকে গোসল করাতে করাতে এক পর্যায়ে নিজের এতটা গরম লাগতেছিল, তাই আমি নিজে মোটর দিয়ে শরীরটা ভিজিয়ে নিতেছিলাম। অনেক গরু আছে যেগুলো অনেক হিংস্র প্রকৃতির হয়ে থাকে, তবে আমার গরুগুলা তার থেকে একটু অন্য স্বভাবেরই। দেখতেই পারতেছেন যে আমি গরুগুলার একদম ছোট থেকে ছোটোখাটো জিনিসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতেছিলাম এবং গরুর নিচের জায়গাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করতেছিলাম। গরুটা একটু নড়তেছিল না, তাই আমি বলতে পারি আমার গরুটি খুবই শান্ত স্বভাবের। যেহেতু আজকের মূল উদ্দেশ্যই ছিল ঘর পরিষ্কার করা, তাই আমার এই গরুর শেডটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতেছিলাম। পিছনে যত ময়লা ছিল যে পালায় এবং ঘরের যে টিনের বেড়াতে, ওই বেড়াগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছিলাম আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন আমার খামারে বরকত দান করেন, সবাই সেই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।